গাইস এটা একটা ড্রয়ডঙ্গ বল আর এই বলের মূল্য রয়েছে অনলাইনে $70 থেকে $80। তো আমরা আজকে এই বলটা বাড়িতে বানানোর চেষ্টা করবো এবং দেখবো এরকমটা আমরা বানাতে পারি কিনা। আর আমরা এই বলটা বানাতে পারলে তারপরে এই বলটা আমরা অনলাইনে সেল করার চেষ্টা করবো এবং দেখবো যে কত ডলারে আমরা এটা সেল করতে পারি। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো গাইস এই বলটা বানানোর জন্য লাগবে আমাদের মাটি, আর আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, আর এখানে লাগবে ঝুরঝুরে মাটি। এই মাটির ভিতরে রয়েছে কিছু দলা মাটি, এইগুলো আমি ভালোভাবে ভেঙে ঝুরঝুরে করে নেব। তো গাইস আমরা মাটি ভালোভাবে একদম ধুলোর মতন করে নিয়েছি। তো এটা এখনো হালকা পাতলা রয়েছে, তো এটা করার জন্য আমাদের এটা সেকে একদম বের করতে হবে। তো আমরা এখানে এই সিগনিটার মাধ্যমে, এই লোহার জালিটার মাধ্যমে এটা সেকে একদমই ধুলোটা নিয়ে নেব। এই দেখো এই জায়গায় একদমই ধুলো মাটি, এই মাটি লাগবে আমাদের। তো আমি সব গুঁড়ো মাটি এইভাবে সেকে নেব। তো গাইস আমাদের এই সব মাটি, এই ধুলো একদম বের করে নেওয়া হয়ে গেছে শিখে। তো এখানে আমাদের এতটা মাটি হয়েছে। তো এখন আমরা এই মাটি দিয়ে এইভাবে বল বানাবো। বলটা বানানো এতটাও সহজ না, যেরকমটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটা বানানো খুবই সহজ, কিন্তু সহজ না। এটা বানাতে আমাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। তো আমাদের এই বলটা বানানোর জন্য এখন এই মাটির সাথে কিছু পানি মিশিয়ে নিতে হবে। মানে এটা একদমই কাদা করা যাবে না, কিছুটা কাদা টাইপের করতে হবে, একদমই কাদা করা যাবে না। খেয়াল রাখতে হবে পানিটা যাতে বেশি না পড়ে যায়। তো গাইস আমাদের মাটি কিছুটা এরকম করে নিতে হবে। তো আমি এখানে সব মাটি একইভাবে এরকম করে নেব। তো গাইস আমাদের মাটিটা ফেঁসা হয়ে গেছে। এখন আমরা এই মাটি দিয়ে বল বানাবো, ছোট ছোট বল বানিয়ে নেব কয়েকটা। এরকম ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নেবো একদম স্মুথ করে, মানে চারোপাশ সমান করে ফাইন করে গোল করে বলটা বানিয়ে নেবো। গাইস আমাদের এখানে 3টে বল বানানো হয়ে গেছে। তো আমরা এখানে মাত্র একটা বলই বানাবো ফাইনাল, কিন্তু এখানে 3টে বল রাখার কারণ হচ্ছে যে এটা যখন আমরা শুকাতে দেবো তখন অনেক বল ফেটে যাবে, অনেক বল ভেঙে যাবে, এই জন্য আমরা 3টা রেখেছি। তো আমরা এখন 2-3 দিন এই বলগুলো শুকাবো রোদে দিয়ে, 2-3 দিন ধরে শুকাবো, তারপরে আমরা এগুলো ফিনিশিং দেবো, মেইন ফিনিশিং। তো গাইস আমরা 3 দিন ধরে এটা শুকিয়ে নিয়েছি, আর এই বলগুলো 3 দিন শুকানোর পরে এরকম হয়ে গেছে। এগুলো ভালোই শক্ত হয়ে গেছে। এখন আমাদের এইগুলো স্মুথ করতে হবে ডোলে। তো আমরা স্মুথ করার জন্য এখানে একটা গ্লাস নিয়ে নেবো, আর এই গ্লাসের উপরে আমি বলটা ঠিক এইভাবে রাখবো। রাখার পরে এই বলটা আমি ঘোরাবো। তো গাইস আমাদের বলটা এই যে চকচকে শাইনি করা হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই দেখো এখান থেকে চকচক করছে, মানে পুরো বলটা একদমই শাইনি হয়ে গেছে। তো এখন এই বলের উপরে আমাদের পলিশ করতে হবে, কালার দিয়ে তারপরে পলিশ করতে হবে। তো আমি এখন কালার ব্যবহার করব। আমি এখন কি করব, এখানে এই যে শুধু যে পেন্সিল গুলো রয়েছে কালো, এই পেন্সিল গুলো আমি লাগাবো, কারণ এইগুলো ঠিকঠাকই লাগবে। আমি এখন এই পেন্সিল গুলো আর কি ধুলো করে নেবো। গাইস আমি পেন্সিলের ভেতরে যে কালো কালি এইগুলো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এটা কি করবো, এটা আমার হাতে এইভাবে লাগিয়ে নেবো। এই কালো হয়ে গেছে হাত, তারপরে লাগবে বলের গায়ে, এইভাবে আমি ঘষে ঘষে কালো করে লাগিয়ে দেবো। এই দেখো এখানে খুব স্মুথ এবং হচ্ছে শাইনি ভাব চলে এসেছে, খুবই সুন্দর দেখাচ্ছে বলটা। এখন দেখো বলটা কি সুন্দর দেখাচ্ছে। দেখো ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু দেখো বলটা একদমই খুবই সুন্দর দেখাচ্ছে এবং বলটা একদম স্মুথ এবং শাইনি হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।